তবুও কেন জানি না মনে হলো আজ ঘুমালে চলবে না, অতএব জেগে বসে রইলাম। মাঝরাতের পর কুঠুরির মধ্যে জ্বলতে থাকা মোমবাতিটা নিভে গিয়ে একটা নিরেট অন্ধকার যেন আবার জমাট বেঁধে উঠল সেখানে। সেই অন্ধকারে অলৌকিক কিছুর উপস্থিতি সেখানে অস্বাভাবিক নয় বলেই মনে হলো। জবের দিবি, কুঠুরিটার মধ্যে শক্তিশালী কিছু রয়েছে। মনে মনে কথাটা বলেই আমি দেশলাই নিয়ে আবার গেলাম সেখানে আলো জ্বালাতে। প্রথম দেশলাইটাই ঠিক মতো জ্বলল না। দ্বিতীয়বারে সফল হলাম। দেশলাইটা জ্বলে উঠতেই দেখলাম সামনের দেওয়ালটায় কিছু একটা জল করছে। অনিচ্ছাকৃতভাবে মাথাটা ঘুরিয়ে দেখলাম ফায়ার ফ্ল্যাশের পাশের টেবিলে রাখা মোমবাতি দুটো কিভাবে যেন নিভে গেছে। অদ্ভুত তো, আমি কি সজ্ঞানে স্ব-ইচ্ছায় ওগুলো নিভিয়ে দিলাম? কিন্তু তেমন তো মনে পড়ছে না। তাহলে কি? আমি পিছন ফিরে সেগুলো জ্বালানোর চেষ্টা করলাম। একটা জ্বালিয়ে অপরটা যেই জ্বালাতে যাব অমনি শুরু হলো এক অদ্ভুত কাণ্ড। দেখলাম সদ্য জ্বালা মোমবাতিটা হঠাৎ নিভে যাচ্ছে নিজে নিজেই, আর তারপরে পাশেরটাও তার পথই অনুসরণ করতে লাগলো। না, আমি ভুল দেখিনি, দেখতে পারি না। মনে হলো কোনো অদৃশ্য হাতের দু আঙুলের চাপে যেন তারা নিভে যেতে বাধ্য হলো। এমন সময় বিছানার কাছে থাকা মোমবাতিটাও নিভে গেল, আর একটা কালো ছায়া যেন এগিয়ে আসতে লাগলো আমার দিকে।